This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চিকিৎসকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, পেশার চিকিৎসক, হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ডক্টর শুভাশিস ঘোষ, বয়স 40 বছর, বিভিন্ন বেসরকারি হাসপাতালে অ্যানাস্থেশিয়া করতেন। তিনি হাওড়ার একাধিক নার্সিংহোমের সঙ্গেও যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তিনি যখন উলুবেড়িয়ার এক বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন, সেই সময় সাঁতরাগাছি ব্রিজে ওই দুর্ঘটনাটি ঘটে। একটি বেসরকারি বাসের ধাক্কায় তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারেন। ঘটনাস্থলে গুরুতর জখম হন ওই চিকিৎসক। তার মাথায় এবং বুকে গুরুতর চোট লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন এবং বিভিন্ন হাসপাতালের কর্মীরা ছুটে আসেন হাওড়া জেলা হাসপাতালে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী এবং এক শিশু পুত্র আছে। এই দুর্ঘটনার বিষয়ে বুদ্ধদেব সাঁতরা বলেন, উলুবেড়িয়া থেকে উনি ফিরছিলেন। 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় বাইকের সামনের অংশ ভেঙে যায়। একটি বাম্পার ক্রস করতে গিয়ে বাইক নিয়ে ডাম্পারে ধাক্কা মারেন তিনি। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে ইন্টারনাল ইনজুরি আছে কিনা ময়না তদন্তের পরে তা জানা যাবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ক্লোজড। বাচ্চাবেলা থেকে আমাদের এলাকাতেই আমাদের কোলেপিঠে মানুষ হয়েছে। তো আমি হঠাৎ করে সকালেই খবর পেয়ে গেলাম যে শুভাশিস অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? ও উলুবেড়িয়া নার্সিংহোম থেকে ফিরছিল। রামতলাতে একটা ট্রিটমেন্টের ব্যাপার ছিল, রামতলা কল্পনা ক্লিনিকেরও যাবার ব্যাপার ছিল। ও ওখান থেকে আসছিল। সাঁতরাগাছির কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ওখানেই নাকি এক্সপায়ার করেছেন। এখানে হসপিটালে এনেছেন। হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবুরা দেখেই বলেছেন না, উনি আর নেই। ওনার কোনো যা কিছু হয়েছে ইন্টারনাল হ্যামারেজ, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। কত বয়স হবে ওর? বয়স হবে ওই 40-এর মধ্যে। আমার ভাইয়েরই বন্ধু, আমার ভাই তার বন্ধু, এবং আমাদের যে গ্রামের বাড়ি, ওই গ্রামের বাড়িতেই আমরা একই স্কুলে আমরা পড়াশোনা করেছি এবং সে ওই স্কুলেই পড়তো, মামার বাড়িতেই থাকতো। করে জয়েন্টে চান্স পেয়ে MBBS করে বিভিন্ন নার্সিংহোমের সাথে যুক্ত ছিল। কিন্তু ছেলেটা যে এইভাবে চলে যাবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। হ্যাঁ, অ্যানাস্থেসিস প্লাস MBBS, যেটা আপনাদের যে ডাক্তারবাবু, হ্যাঁ, খুব নামকরা ডাক্তার ছিলেন এবং ভালো ট্রিটমেন্ট করতেন এবং আমাদের ছোট ভাইয়ের মতো অবস্থায়। একটা বাচ্চা ছেলে আছে, 12 বছরের একটা ছেলে। বাড়িতে কে আছে? বাড়িতে আছে বৃদ্ধ বাবা মা আছেন, আর এক স্ত্রী, আর একটা বাচ্চা ছেলে, 10-11 বছরের একটা ছেলে। মানে উলুবেড়ি থেকে ফিরছি? উলুবেড়ি থেকে ফিরছি। উলুবেড়ি থেকে, হ্যাঁ, উলুবেড়ি থেকে ফিরছি। কটার সময় হয়েছে এটা? আনুমানিক আমাদের কাছে যখন ফোন আসে তখন 8টা অ্যাকচুয়ালি হয়েছে, হয়তো 7টা, জাস্ট 7টা 7:30 নাগাদ। কোনো গাড়িতে ধাক্কা মেরেছিল বাইকটাকে? বাইকের জাস্ট ডাক্তার ওরা যা দেখাচ্ছে সামনের দিকটা ভেঙে গেছে বলছে আর কি। বাইকটা এমনি বলছে ডাম্পার ছিল, ডাম্পার থেকে ক্রস করতে গিয়ে একটা বাস এসে ওনাকে সাইড করতে গিয়ে উনি নিজে গিয়ে এতে ডাম্পারে ধাক্কা মারে আর কি। গিয়ে ওই সেইখান থেকেই চেস্টে কিছু একটা আউটসাইড কিছু ইনজুরি নেই, তো ভিতরে কিছু ইন্টারনাল ইনজুরি আছে কিনা সেটা আবার পোস্টমর্টমেই বোঝা যাবে না।